Assalamu alaikum. Today we're going to learn about 10 magic sentence structures that can change your life. So আজকে আমরা 10টি ম্যাজিক সেন্টেন্স স্ট্রাকচার শিখব যেটা আপনার ইংরেজি বলার ধরন সম্পূর্ণ পাল্টে দিবে। চলুন শুরু করা যাক। প্রথম সেন্টেন্সটি খেয়াল করুন, আমি করি। এটার ইংরেজি যদি আমরা করি, ইংরেজি হবে এরকম আই ডু। এখন সেম কথাটি যদি আমি অতীতকালে বলতে চাই, আমি করেছিলাম, সেক্ষেত্রে আমি বলবো আই ডিড। আবার এই সেম কথাটি যদি আমি ভবিষ্যৎকালে বলতে চাই যে আমি করব, সেক্ষেত্রে কি বলবো? আই উইল ডু। আর এমন যদি বোঝাই যে আমার কাজটি করা উচিত বা আমার করা উচিত, উচিত ইংরেজি হচ্ছে শুড। এটা কেস এরকম হবে আই শুড ডু। আর এমন যদি হয় যে আমাকে করতেই হবে, আর কোনো উপায় নেই, আমাকে করতেই হবে, সেক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে মাস্ট। আই মাস্ট ডু। আর যদি বলি আমি করতে পারি, কোনো কিছু পারার ইংরেজি হচ্ছে ক্যান, সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে আই ক্যান ডু। আর এমন যদি হয় আমি করতে পারতাম, মানে অতীতকাল বোঝাচ্ছে, সেক্ষেত্রে হবে আই কুড ডু। আর এই সেন্টেন্সটি একটু খেয়াল করুন, আমি করতাম, মানে এমন যদি হয় যে আমি করিনি বা আমি কাজটি করা হয়নি কিন্তু আমি করতাম, হয়তো আমি করতাম, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে উড। আই উড ডু। না, আমি করতে পারবো। দেখুন 6 নাম্বার সেন্টেন্স আমি করতে পারি এবং 9 নাম্বার সেন্টেন্স আমি করতে পারবো, প্রায় অনেকটাই মিল আছে। যদি এটাকে আমরা আই ক্যান ডু দিয়েও বলতে পারি, বাট বেটার আনসার ইজ I will be able to do. Now the last sentence, আমি করব ভাবছি। তাহলে কি বলবো? তাহলে তাকে আমার করতে হবে I think of doing. ওকে, তাহলে আশা রাখি যে আপনারা এই যে 10টি সেন্টেন্স আছে খুব সুন্দরভাবে বুঝে নিয়েছেন। যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এরকম আরো 10টি এক্সাম্পল লিখবেন, তাহলে বোঝা যাবে যে আসলে আপনারা কতটুকু বুঝেছেন। আর যদি মনে হয় যে না, আরেকটু ভালোভাবে বোঝা দরকার, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকেন তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।